আপনি মাহমুদ তালহা বাংলাদেশে কেন এসেছেন? মাহমুদ তালহা বাংলাদেশে আসার একমাত্র কারণ হচ্ছে কোরআনকে সহি এবং কোরআনের যে মূল নূর আছে, কোরআনের যে ইলমি বাগানে কোরআনের যে এত বিশাল এক এলেম আছে, সেটাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করার উদ্দেশ্য নিয়েই আমি মূলত এই কোর্সে এসেছি। আমার হৃদয়ের খুব তামান্না যে আমি সিফাত, মাকামাত এবং মাখারিজের উচ্চতর জ্ঞান অর্জনের জন্য এই মাহমুদ তালহা এসেছি। আমি এসেছি আমি কোরআনকে শুদ্ধ করার জন্য এবং মাকরাজ সহকারে, সিফাত সহকারে যেন আমি সুন্দরভাবে আমি নিজে পড়তে পারি এবং এই কোরআন নিজে শিখে এবং আমি যেন শিখাতে পারি, কোরআনকে আমি ছড়িয়ে দিতে পারি, আমার মাধ্যমে যেন কোরআনের এই শুদ্ধতা প্রকাশ পায়। আমি এই জন্য এই শেখার এই অনুভূতি নিয়ে আমি এখানে এসেছি। আসলে আমাদের তো অনেক ভুল ত্রুটি ছিল, সিফাতে, মাখরাজে বা তাসবিদে, এগুলো শেখার জন্য এসেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয়েছে আমার আসার পরে। আলহামদুলিল্লাহ আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি কোরআনুল কারীম সুন্দরভাবে তিলাওয়াত শিখব। তো অনেক দিন যাবতীয় আমি খুঁজতেছিলাম যে কোথায় সুন্দরভাবে কোরআনুল কারীমের বিভিন্ন লাহানে কোরআনুল কারীমের তিলাওয়াত শেখায়। তো হাফেজ কারি আবু তালহা সাহেব হুজুরকে আমি আগে থেকেই চিনতাম। তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে, বিজ্ঞপ্তি দেখার পরে এত সুন্দর একটা আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ এখানে আসে দেখার পরে আমি এটা বিশ্বাস করেছি। মানে এত বেশি মেহনত আলহামদুলিল্লাহ তারা করেছে যে আলহামদুলিল্লাহ ৫-৭টির লাহান আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তেলাওয়াত করতে আলহামদুলিল্লাহ শিক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসলে আমার ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল আমার পড়াটা সহি শুদ্ধ করার, কিন্তু আমি অনেক খোঁজাখুঁজির পরেও আমি পাই নাই। তো আমি অনেক আগে 2 বছর আগে আমি একটা হুফাজের প্রশিক্ষণে যাই। ওই জায়গায় অনেক শায়েখদের নাম লেখা থাকে, কিন্তু আমি ওই জায়গায় যাই হুফাজ প্রশিক্ষণের সময় আমি কাউকে দেখতে পারি নাই। শুধু খলিলার হুসাইরির সুরে শুধু এক মাস কাটাই দিছে, কোনো এভাবে প্রশিক্ষণে কোনো উন্নতি হয় নাই। এখানে আমি যেদিন এসেছি 1 ঘন্টায় যা পড়াইছে ওই আমি হুফাজে পুরা 1 মাসও তা পাই নাই। আলহামদুলিল্লাহ আমি এখানে এসে আমি গর্বিত, আনন্দিত, আমি নিজেকে গর্বিত মনে করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ। কোথা থেকে এসেছেন? আমি বরিশাল থেকে এসেছি। আমি সুদূর বরিশাল থেকে এসেছি। আমি চট্টগ্রাম সাতখানি থেকে এসেছি। আমি নরসিংদী থেকে আসছি। আমি এসেছি নওগাঁ জেলার রাজশাহী বিভাগ থেকে। মাহমুদ তালহার যে সমস্ত বিষয়গুলো আমরা এই 7 দিনে কোর্স করেছি, এ থেকে আপনি কি উপকার লাভ করেছেন আমাদেরকে একটু বলেন। আলহামদুলিল্লাহ, এক কথায় যদি আমি বলতে চাই যে তাসবিত, মাকামাত, হাদর, লাহান সহ বিভিন্ন বিষয়, কোরআনের যে এত শাখা প্রশাখা ছিল যেগুলো আমার আগে জানা ছিল না, আলহামদুলিল্লাহ একদম টপ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমার একটা সংক্ষিপ্ত ধারণা হয়ে গিয়েছে কোরআনের ব্যাপারে। আমার আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে। যেমন আমার অনেক কিছু ত্রুটি ছিল যেগুলো সম্পর্কে আমি অবগত ছিলাম না। তো আলহামদুলিল্লাহ যেসব ত্রুটি আমার কোরআন পড়ার ক্ষেত্রে ছিল, আলহামদুলিল্লাহ সেসব ত্রুটি থেকে আমি অনেকটা মুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে। আমার কাছে অত্যন্ত আনন্দিত ওনাদের এই মেহনত এবং পরিশ্রম, আমাদেরকে আন্তরিকভাবে শেখানোর যে একটা প্রচেষ্টা, এটা আমাকে খুবই আবেগ আপ্লুত করেছে। যে ওনাদের সাধ্য অনুযায়ী অনেক চেষ্টা করেছে। এখানে আমাদের প্রত্যেকটা ওস্তাদ, বিশ্ববিখ্যাত হাফেজ কারি, মাওলানা, ওনারা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আমি গর্বিত, আই এম প্রাউড, আমি গর্বিত, আমি আনন্দিত এখানে এসে। এমনকি আমি বলতে চাই যে আমি এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি। হরফের মাস্ক, এমনকি আমি 17টা-18টার মতো আমি লাহান আয়ত্ত করতে পেরেছি। পুরাপুরি করতে পারি নাই, এমনকি আমি প্রত্যেকটা মাকামে পড়ার চেষ্টা করি বা কিছুটা পারি, এবং তাসবিদ, হরফ, মাখরাজ সব কিছু মানে আমি শিখতে পেরেছি। এজন্য আমি আনন্দিত। আপনাকে তো অনেক সময় দেখা যেত যে আবু তালহা সাহেব হুজুরের কাছে আপনি এসেছেন, মস্য করেছেন, তো এখানে এসে আপনার কি পরিমাণ ফায়দা হয়েছে? আপনি কতটুকু পড়া শিখতে পেরেছেন? যে আলহামদুলিল্লাহ আমি 3 বার এসেছি। আমার মনের ইচ্ছা, হায়াত মৌতের এটা হলো আল্লাহর উপরে, কিন্তু আমার ইচ্ছা আমি 2 বছর যতগুলা কোর্স হয়, 2 বছরে যদি 12টা-13টা কোর্স হয় বা 14টা কোর্স হয়, ইনশাল্লাহ আমি 2 বছর এখানে আসার ইচ্ছা আছে। মন থেকে এটা আমি আশা ভরসা করে রেখেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ, আমাদের যে সকল প্রশিক্ষক ছিলেন তারা এক একজন দেশ বিখ্যাত আন্তর্জাতিক কারি, বহিরাষ্ট্র থেকে বারবার চ্যাম্পিয়ন হয়ে এসেছেন। হাফিজ জাকারিয়া, তারপর আরও অন্যান্য কারি, হাফিজ তানবীর, এরকম অন্যান্য কারিগণ আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এমনকি মিশরের কারিরা আমাদেরকে, তারপর আন্তর্জাতিক কারি হাফিজ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ, এরকম অন্যতম সেরা সেরা কারিগণ আমাদেরকে মশক করিয়েছেন। আলহামদুলিল্লাহ, সময় দিয়েছেন। এখান থেকে আমরা অনেক ফায়দা পেয়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রতিষ্ঠাতা কারি আবু তোলহা সাহেব হুজুর আপনার পিছনে কি পরিমাণ মেহনত করেছে তাদের বিষয়ে আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের ওস্তাদদের ব্যাপারে একটু কথা না বললেই নয়। বিশেষ করে আমাদের সম্মানিত পরিচালক, আমাদের সম্মানিত শেখ মাওলানা আবু তোলহা হাফিজাহুল্লাহ, তিনি তার সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছেন সেটা হচ্ছে তিনি আমাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করেছেন। আমাদের হৃদয়ের খোরাকটা তিনি দিতে পেরেছেন। আমাদের ভিতরে যেই পাওয়ার একটা তামান্না ছিল সেটাকে তিনি বুঝে তার সর্বোচ্চটা তিনি এই কয়দিনে আমাদের পিছনে ঢেলে দিয়েছেন। আমি আমার সম্মানিত সকল ওস্তাদদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দ্বীনের খেদমতকে উচ্চতরভাবে কবুল আর মঞ্জুর করুন এবং কোরআনের বাগানে মাহাদুত তালহা বাংলাদেশ একদিন এই বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বে পরিমণ্ডলে ছড়িয়ে পড়ুক। মাহাদুত তালহা বাংলাদেশের হাত ধরে অসংখ্য কোরআনের খাদেম তৈরি হোক, এই প্রত্যাশা, এই কামনা ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ, উস্তাদজি আমাদের জন্য অত্যন্ত মেহনত করেছে। আমরা যতটুকু মেহনত করেছি তার চেয়ে অনেক অনেক হুজুর আমাদের উস্তাদজি আমাদের জন্য তার চেয়ে বেশি মেহনত আমাদের জন্য করেছে। তো উস্তাদজির এই মেহনতের কারণে আলহামদুলিল্লাহ আমাদের অনেক উপকার হয়েছে। আমার অভিপ্রায় ছিল এরকম একটি এই কোর্সে আমি যাব। তা আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি। এরকম একটি মাহাদুত তালহা বাংলাদেশ নামক এই কোর্স, কোরআনের কোর্সে আমি আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। কারি আবু তালহা দামাত বারাকাতুল আলিয়া, ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। উনি আমাদেরকে এখানে শিক্ষাদান দেওয়ার জন্য, এবং ওনার কাছে যে আমরা শিখতে পেরেছি, শিক্ষা গ্রহণ করে আমরা খুবই গর্বিত বোধ করেছি। এবং স্পেসিফিক পার্ট টু পার্ট যে আমাদেরকে বিষয়গুলো ভেঙে ভেঙে খুলে খুলে বলেছে, এই জন্য আমি খুবই ওনাদের কাছে আবু তালহা দামাত বারাকাতুল আলিয়া এবং অন্যান্য যে ওস্তাদ আছে সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মানে হাফিজ কারি আবু তালহা সাহেব কতটুকু মেহনত করেছেন, আপনারা যদি এখানে আসেন মানে সচক্ষে দেখেন তাহলে হয়তো মানে এটা বোঝানো যাবে। মানে আমরা তো অনেক পোস্টারে অনেক কিছু দেখি, তো বাস্তবতা আসলে সব সময় সব কিছু পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমরা যতটুকু দেখে আসছিলাম, মানুষ এতটুকু আত্মবিশ্বাস নিয়ে যেতে পারে না যে মানে আমি শিখতে আসে কিন্তু পরিপূর্ণটা মানে তারা পায় না। আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখে আসছি এর থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি পেয়েছি। আলহামদুলিল্লাহ সার্বক্ষণিক তাদের যে একটা মেহনত ছিল, সার্বক্ষণিক প্রত্যেকটা ছাত্রের প্রতি যে একটা খোঁজ খবর রাখা দরকার, আলহামদুলিল্লাহ আমি এখানে এসে এটা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ মেহনতের পরিমাণটা যদি আমি বলি, যে আমাদের সম্মানিত কারি হাফেজ মাওলানা আবু তোলহা সাহেব দামাত বারাকাতুহুম, তিনি সারাদিন আমাদের নিয়ে মেহনত করেন। এমনকি রাত্রে যখন মানুষের ঘুমার সময় হয় তখন রাত 11টার পর থেকে নিয়ে তিনি রাত 1টা-2টা পর্যন্ত ছাত্রদেরকে গ্রুপ ভিত্তিক কেরাত, তারপরে হদর, সারাদিন যে সকল কারীরা হদর পড়িয়েছেন, কেরাত পড়িয়েছেন, এইগুলো গ্রুপ ভিত্তিক রাতভর তাদেরকে নিয়ে মেহনত করেন। আলহামদুলিল্লাহ এর কারণে আদনা থেকে আদনা ছাত্র পর্যন্ত এখান থেকে ভালো ফায়দা নিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى